ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। আমরা আজকে আবার এই শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 11তম অধ্যায়ের 17তম শ্লোকে ফিরে এসেছি। আমরা আলোচনা করছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকায় প্রবেশ, এই যে লীলা, ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় প্রবেশ করেছেন। তা আমরা এর পূর্বে শ্রবণ করছিলাম যে ভগবান যখন দ্বারকায় প্রবেশ করছেন এর আগের পর্বতে, তখন এই ভগবানের দ্বারকাধামে প্রবেশের কথা শুনে বিভিন্ন মহাত্মারা যেমন করে হচ্ছেন বসুদেব, অক্রূর, উগ্রসেন, অদ্ভুত বলশালী বলদেব, প্রদ্যুম্ন, চারুদোষ, জাম্ববতী নন্দন, শাম্ব এবং আরও সকলেই অতি শয্যায় এবং সমস্ত আসন যে যা কর্ম করছিলেন সে সব কিছু ত্যাগ করে তারা ভগবানের কাছে ছুটে আসছেন তাকে অভিবাদনপূর্বক নিজের গৃহে নিয়ে যাবেন বলে। এবং এই সব প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমরা আগের দিন বসুদেবের প্রসঙ্গে আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে যে বসুদেবের জীবনী, অক্রূর, উগ্রসেন, বলদেব, প্রদ্যুম্ন, এই অবধি আমরা আলোচনা করেছিলাম। এবার আমরা চারুদূষ্ণ থেকে আলোচনা শুরু করব। তো চারুদেষ্ণ হচ্ছেন রুক্মিণীর পুত্র, যার কথা এই শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 11তম অধ্যায়ের 17 নম্বর শ্লোকে নামটা বলা হয়েছে। তো এখানে সাধুগুরু বৈষ্ণবরা তাদের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা করছেন, বলছেন যে ইনি হচ্ছেন রুক্মিণী দেবীর পুত্র এবং দ্রৌপদীর স্বয়ংবর সভায় তিনি উপস্থিত ছিলেন। যখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ংবর সভা করেছিলেন সকলকে নিয়ে অর্জুনের সাথে দ্রৌপদীর বিবাহের জন্য, সেই সময় এই চারুদেষ্ণ সেখানে উপস্থিত ছিলেন এবং তার পিতা এবং অন্যান্য ভাইদের মতো ইনি ছিলেন একজন মহান যোদ্ধা, ভগবান শ্রীকৃষ্ণের পুত্র, যিনি বিবিনিধকের সঙ্গে যুদ্ধ করে তাকে বধ করেছিলেন। এইটুকুই আমরা আলোচনা করলাম। এরপরে আমরা শ্রবণ করব শাম্ব সম্পর্কে। এগুলো একটা বিরাট সুযোগ, শ্রীমদ্ ভাগবতমের মাধ্যমে আমরা বিভিন্ন চরিত্রের আলোচনা করছি। আপনারা ইউটিউবে দেখবেন যে এর আগের পর্বগুলোতেও আমরা বিস্তারিত আলোচনা করেছি। তাই এরপরে আলোচনার প্রসঙ্গ হচ্ছে শাম্ব নামটা আমরা অনেকেই শুনেছেন। শাম্ব হচ্ছে কে না, জাম্ববতীর গর্ভজাত পুত্র। আপনারা খুব ভালো করেই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ জাম্ববতী নামক এক অত্যন্ত সুশীলা এবং সুন্দরী কন্যাকে বিবাহ করেছিলেন। জাম্ববতীকে না জাম্বুবানের কন্যা। জাম্বুবানকে সেই ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্রের পরম সেবক ছিলেন জাম্বুবান। সেই জাম্বুবান তিনি মহাশক্তিশালী, তাকে যুদ্ধে কেউ পরাজিত করতে পারত না। তো সেই জাম্বুবানের একটি কন্যা ছিল। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যখন তার যুদ্ধ হয় তখন এই জাম্বুবান ভগবান শ্রীকৃষ্ণকে চিনতে পারেনি। তো ভয়ঙ্কর যুদ্ধ হয় এবং যুদ্ধে জাম্বুবান পরাজিত হওয়ার পর জাম্বুবান অবাক হয়ে যান, বললেন যে এই জগতে দুইজন ব্যক্তি আমাকে পরাজিত করতে পারে, এক হচ্ছে ভগবান শঙ্কর আর এক হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু। এরা দুজন ছাড়া তো আমাকে কেউ পরাজিত করতে পারবে না। তা আমি ত্রেতা যুগ থেকে অপেক্ষা করে আছি, আজ অবধি কেউ আমাকে যুদ্ধে পরাজিত করতে পারল না, আর আপনি দ্বারকার রাজা হয়ে আমাকে যুদ্ধে পরাজিত করলেন। তাহলে এর মধ্যে নিশ্চয় কোনো ব্যাপার আছে, হয় আপনি ভগবান শঙ্কর, না হলে আপনি হচ্ছেন ভগবান বিষ্ণু, আপনার পরিচয় দিন। তখন ভগবান শ্রীকৃষ্ণ পরিচয় দিলেন যে হে জাম্বুবান, তুমি হচ্ছ আমার পরম ভক্ত। আমি এর পূর্বে রামচন্দ্র রূপে ত্রেতা যুগে আবির্ভূত হয়েছিলাম। তো এই লীলায় আমি কৃষ্ণরূপে অবতীর্ণ হয়েছি, তাই আমি তোমার সঙ্গে যুদ্ধ করে একদিকে তোমার যে আত্ম অহংকার
সেটাকে বিনাশ করলাম। আর দ্বিতীয় হচ্ছে যে আমি তোমার কাছ থেকে একটা যে সামন্তক মণি, সেই মণিটা তোমার মেয়ে রেখে দিয়েছে, সেই মণিটা তুমি আমাকে দাও, আমি সেই মণিটা উদ্ধার করবার জন্য এসেছি। তখন জাম্বুবান কি বলেছিলেন? জাম্বুবান বলেছিলেন যে হ্যাঁ, মণিটা তো আমি আমার কন্যা জাম্ববতীকে দিয়ে দিয়েছি, এখন কন্যার থেকে তো কেড়ে নেওয়া যায় না। তাহলে হে ভগবান রাম অথবা হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আপনি তাহলে আমার কন্যাকে বিবাহ করুন, কারণ আমি আর এই জগতে কদিনই বা থাকব। আমার কন্যা যাতে একটা সুরক্ষিত জায়গায় থাকতে পারে, সে যাতে আপনার মতন বীর পাত্র লাভ করতে পারে, এটা কোন পিতা না চায়? তাহলে ওই যে সামন্তক মণি, ওই মণিটা পেতে গেলে আপনাকে আমার কন্যাকে বিবাহ করতে হবে। এই কথা বলে জাম্বুবানের কন্যা জাম্বুবতী, তার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ হয় এবং সেখান থেকে যে সন্তান উৎপন্ন হয় তার নাম হচ্ছে শাম্ব, যার প্রসঙ্গে আমরা আলোচনা করছি। তো ইনি ছিলেন যদু বংশের একজন মহান বীর শাম্ব, এবং তিনি অর্জুনের কাছে ধনুর্বিদ্যা সম্বন্ধে শিক্ষা লাভ করেছিলেন এবং মহারাজ যুধিষ্ঠিরের সভায় তিনি ছিলেন একজন সদস্য। কে? এই শাম্ব। তারপরে কি বলা হচ্ছে? মহারাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞেও তিনি উপস্থিত ছিলেন। মানে ভগবানের এই যে পুত্র শাম্ব, তার অনেক কীর্তি আছে, কিন্তু অনেক মহান মহান কীর্তি আছে। তো মহারাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞেও তিনি উপস্থিত ছিলেন। প্রভাস যজ্ঞে যখন সমস্ত বৃষ্টিরা একত্রিত হয়েছিলেন, তখন সাত্যকী বলদেবের সঙ্গে সমন্বিত হয়ে কার্যকলাপের বর্ণনা করেছিলেন এই শাম্ব। এবং যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞেও তিনি তার পিতা শ্রীকৃষ্ণকে নিয়ে সেই অশ্বমেধ যজ্ঞে উপস্থিত হয়েছিলেন। তার ভাইরা তাকে একজন গর্ভবতী রমণী রূপে সাজিয়ে ঋষির কাছে নিয়ে গিয়েছিলেন। এসব অনেক অনেক অলৌকিক ইতিহাস আছে। জাম্বুবানকে একটা নারী সাজিয়ে এক ঋষির কাছে নিয়ে গিয়েছিলেন। তিনি পরিহাস করে তাদের জিজ্ঞাসা করেছিলেন যে ইনি কি প্রসব করতে পারবেন? এসব অনেক কাহিনী আছে, সেসব প্রসঙ্গে আর যাচ্ছি না। ঋষিরা উত্তর দিয়েছিলেন যে তিনি একটি লৌহ মুষল প্রসব করতে পারবেন। এইভাবে সেই লৌহ মুষল তার তার স্ত্রীর গর্ভে এসেছিল। পরবর্তীকালে ওই লৌহ মুষল তাকে খণ্ড খণ্ড করে জলে ভাসিয়ে দেওয়া হয়। সেই লৌহ মুষল আবার একটা মাছ গিলে নেয়। সেই মাছটা যখন তাকে গেলে তারপর সেই লৌহ মুষল থেকে একটা ব্যাধের কাছে সেটা যায়, সে আবার ওই অস্ত্র দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে তার চরণে আঘাত করে ভগবানের অপ্রকট লীলা হয়েছিল। তো ঋষিরা তখন বলেছিলেন যে তিনি লৌহ মুষল প্রসব করবেন, বা যা যদু বংশের ধ্বংস হবে। মানে ঋষিদের কাছে এই শাম্ব মহিলা সেজে গেছেন। ঋষিরা তো অনেক উচ্চস্তরের ব্যক্তি, তারা সব বুঝতে পারে। তো এইভাবে একটা অভিশাপের কারণে দেখা গেল যে যদু বংশ কিন্তু ধ্বংস হয়ে গেল। পরের দিন সকালবেলা শাম্ব এক বিশাল লৌহ মুষল প্রসব করেন, যার উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য উগ্রসেনের কাছে তা অর্পণ করা হয়, যেটা আমি বললাম। এবং প্রকৃতপক্ষে ঋষিদের ভবিষ্যৎবাণী অনুসারে পরবর্তীকালে এক ভাতৃঘাতী যুদ্ধ শুরু হয়, এবং সেই যুদ্ধে এই যে শাম্ব যে নারী সেজে ঋষিদের সঙ্গে পরিহাস করতে গেছিল, তারও কিন্তু মৃত্যু হয়। বুঝতে পেরেছেন? তাহলে সাধুগুরু বৈষ্ণব বা এই মুনি ঋষিদের সাথে কখনো পরিহাস করতে নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভগবানের পুত্র হয়েও যে ঋষিদের অভিশাপে শাম্বের কীভাবে মৃত্যু হয়েছিল। শ্রীকৃষ্ণের আগমনীর বার্তা শ্রবণ করে এই সমস্ত পুত্ররা তাদের স্বীয় প্রাসাদ পরিত্যাগ করেছিলেন এবং আসন, শয়ন, ভোজন সব কিছু ত্যাগ করে তাদের কার্যকলাপ পরিত্যাগ করে তাদের পিতার সাথে মিলিত হওয়ার জন্যে তারা একত্রিত হয়েছিলেন। দূর থেকে তারা আওয়াজ পেয়েছেন যে ভগবান আসছেন, তাদের পিতা আসছেন, তাই তারা সব ছুটে এসেছিলেন। জয় জয় শ্রী ভগবত কথা কি। বারনেন্দং পুরস্কৃতম ব্রাহ্মণৈ সুসমঙ্গলৈ শঙ্খ তুর্য নিনাদেন ব্রহ্মঘোষেন চ আদৃতা প্রতিযুগ্মশ্চ রতৈ হৃষ্টা প্রণয়াগত সাধবা।
তা এখন কথা হচ্ছে যে বারণম ইন্দ্রম পুরস্কৃতম, যখন এরা আসছিলেন তখন তারা সঙ্গে করে কী নিয়ে আসছিলেন? ব্রাহ্মণদেরকে রথে করে, হাতির পিঠে করে সব চাপিয়ে নিয়ে আসছিলেন। এবং ব্রাহ্মণদেরকে, যাদেরকে রথের পিঠে মানে ভগবানকে নিয়ে যাওয়ার জন্য ব্রাহ্মণদেরকে যখন রথে করে নিয়ে আসছিলেন, ব্রাহ্মণরা কী করছিলেন? ব্রাহ্মণই সুমঙ্গলম, নানান রকম মঙ্গলময় কথা, মানে ভগবানের সব স্তুতি তারা পাঠ করছিলেন। আর কি করছিলেন? শঙ্খ তুর্য নিনাদেন ব্রহ্ম ঘোষণৈ চ অধৃতা, তারা বেদ মন্ত্র পাঠ করছিলেন। কেউ কেউ শঙ্খ বাজাচ্ছিলেন, কেউ কেউ তুর্য মানে শিঙা বাজাচ্ছিলেন। এই সব হচ্ছিল। আপনারা প্রসঙ্গটা বুঝতে পারছেন তো সকলে? আমরা কোন প্রসঙ্গে আছি বলুন তো? ভগবান দ্বারকায় প্রবেশ করছে, তাই এই সব বাদ্যযন্ত্রগুলো ব্রাহ্মণেরা বাজাচ্ছে। প্রতি যুগ্মশ্চ রথই হৃষ্টা প্রণয়াগত সাধবা, এবং সৌভাগ্যর প্রতীক রূপে রাজ ও হস্তি, হাতি হচ্ছে একটা সৌভাগ্যের প্রতীক। আগেকার দিনের রাজারা, বড় বড় শ্রেষ্ঠ ব্যক্তিরা তাদের হাতি পুষতেন, এবং তারা তখন এই সব বৈদিক মন্ত্র উচ্চারণ করতে করতে দ্রুত বেগে ভগবানের সাথে মিলিত হওয়ার জন্যে তারা কিন্তু এগিয়ে আসছিলেন। তা আমরা দেখতে পাচ্ছি যে বৈদিক প্রথায় কোনো মহান ব্যক্তিকে স্বাগত জানাবার জন্য এই রকম একটা পরিবেশ সৃষ্টি করা উচিত। তাহলে যখনই আমাদের বাড়িতে কোনো গুরুদেব আসবেন, সাধুজনেরা আসবেন, তখন আমরা হাতি ঘোড়া ইত্যাদি একত্রিত করতে না পারলেও একটু উলুধ্বনি, একটু শঙ্খধ্বনি, কমসে কম একটু হরিধ্বনি, এইগুলো দিয়ে কিন্তু তাদের স্বাগত জানাতে হয়। বা এই যে যেরকম ভগবানকে দেখছি, ভগবান আসছেন হাতি ঘোড়া সমস্ত কিছু নিয়ে, এই সাম্ব থেকে আরম্ভ করে এরা সব ভগবানের কাছে নিয়ে এসছেন, ভগবানেরকে আহ্বান জানানোর জন্য। তা আমরা আমাদের সাধ্যমতো কিন্তু সাধুগুরু বৈষ্ণব এবং শ্রেষ্ঠ ব্যক্তিদের যখন তারা আমাদের বাড়িতে আসবেন, গৃহে আসবেন, আমরা কিন্তু এইভাবে তাদের স্বাগত জানাবো। এটাই কিন্তু আমাদের বৈদিক প্রথা। এই স্বাগত জানাবার পরিবেশ নির্ভর করে শঙ্খ পুষ্প ধূপ সুসজ্জিত হস্তি এবং বৈদিক পাঠের মাধ্যমে। খুব উত্তম ব্যাপার। বৈদিক মন্ত্র উচ্চারণ করবে ব্রাহ্মণেরা এবং শাস্ত্র মন্ত্র উচ্চারণ করবে, শঙ্খ বাজবে, একটা মঙ্গলময় পরিবেশ কিন্তু তৈরি হয়। স্বাগত জানাবার এই প্রকার অনুষ্ঠানকে একটা ঐকান্তিকতায় পরিপূর্ণ হয়। আমরা বলি যে মানুষের মধ্যে ভক্তি আসছে না কেন, মানুষ কেন ভক্ত হচ্ছে না, কেন কী করে হবে? আমাদেরকে তো এই প্রকার আয়োজন করতে হবে। আমরা যদি এই ধরনের আয়োজনগুলো করি, দেখবেন যে কোনো সাধারণ মানুষের মধ্যেই কিন্তু একটা চেতনাটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়। কারোর মধ্যে ভক্তি থাক না থাক, যখন সিংহা বাজে, শঙ্খ বাজে, দূর থেকে শুনলেও কিন্তু লোকে এরকম প্রণাম করে। হয়তো সে ভক্তিযোগ অনুশীলন করে না, কিন্তু এই যে শঙ্খধ্বনি তার ভেতরে একটা অন্যরকম পরিবেশ, একটা বাতাবরণ তৈরি করে দেয়। তাই জন্যে এই রকম ঘটনা আমাদের জীবনে ঘটানো উচিত। তারপরে কি হলো? বারো মুখা চ সতৈশ্চ জানই তদ্দর্শনই উৎসুকা লসৎ কুণ্ডল নির্ভাত কপল বদনংশীয়। আরও এক মজার ঘটনা, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই ভাগবত গ্রন্থে বর্ণনা করা হচ্ছে যে ভগবান যখন দ্বারকায় থাকতেন, আপনারা অনেক কাহিনী, অনেক কথাই শ্রবণ করছেন। দিনের পর দিন, প্রত্যেক দিন আমি নতুন নতুন কথা আলোচনা করি। তো এখানে ব্যাসদেবজি বলছেন, বারো মুখা চা শতশ্চ জানই তদ্দর্শনং উৎসুকা। ভগবান যখন প্রবেশ করছেন, বারো মুখা মানে বেশ্যা রমণীরা, অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পতিতালয় বা বেশ্যালয়, আমরা যাদেরকে অত্যন্ত খারাপ নজরে দেখি, কিন্তু খুব ভালো করে মনে রাখবেন, এরাও কিন্তু সমাজের এক প্রকার সেবা করে। কী ধরনের সেবা করে না, আগেকার দিনে রাজারা এই বিভিন্ন ধরনের তাদের নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কিন্তু এই প্রকার বারবনিতা যাদের বলা হয় খুব শুদ্ধ ভাষায়, তাদেরকে এনে রেখে দিতেন এবং তাদেরকে দিয়ে তারা আনন্দ উৎসব মুখরিত করে উপভোগ করতেন। তা সমাজ এদেরকে খুব নিচু চোখে দেখলেও ভগবানের নজরে এরা কিন্তু মানে খুব শ্রেষ্ঠ ব্যক্তি, কারণ এরাও সমাজকে রক্ষা করছে অন্যরকমভাবে।
তাই ব্যাসদেবজি বলছেন 12 মুখা চ শতশ্চ, শত শত বারবনিতা যারা হচ্ছে এই বেশ্যা নারী, তারাও জানই তদ্দর্শনং উৎসুকা, তারাও ভগবানকে ভালোবাসে। তো তারা যখন দেখছে যে ভগবান আসছে, তারা উৎসুক হয়ে উঠেছে ভগবানকে দর্শন করার জন্য। এবং কি বলছেন, লসতং কুণ্ডলং নির্ভতং, তারা দেখছেন যে ভগবান আসছেন, হ্যাঁ, তাদের মনে কিন্তু কোনো পাপ নেই, হ্যাঁ, তারা ভগবানের ওই লসৎ কুণ্ডলং, তাদের ভগবানের কুণ্ডল অর্থাৎ কানের দুল দুলছে, এই জিনিসটা বারবণী তারা দর্শন করছেন। এবং কপালং বদনং সৌন্দর্য, হ্যাঁ, তাদের মানে শারীরিক সৌন্দর্যতা ভগবানের ওই রূপ দেখে যেন আরও বৃদ্ধি পাচ্ছে। তো শত শত বিখ্যাত বারবণিতগণ শ্রীকৃষ্ণকে দর্শন করবার জন্য অত্যন্ত উৎসুক হয়ে থাকতেন, এখানে বর্ণনা করা হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্বারকায় কিন্তু এই ধরনের ব্যবস্থা ছিল, এবং তারা যান সমূহে আরোহিত হয়ে ভগবানকে আসতে দেখে তারা সেই দিকে ধাবিত হচ্ছেন একবার ভগবানকে দর্শন করবে বলে। তাহলে সবার মধ্যে কিন্তু প্রেম আছে, সবার মধ্যে কিন্তু ভগবানের প্রতি একটা অন্যরকম অনুভূতি রয়েছে। তাদের সুন্দর মুখমণ্ডলে দোদুল্যমান বর্ণকুণ্ডল শোভা পাচ্ছিল, যার ফলে তাদের কপাল দেশ সৌন্দর্য বৃদ্ধি করেছিল। ভগবানের ওই কুণ্ডল তারা দর্শন করছে, অপূর্ব রূপ দর্শন করছে, করে তাদের মনের মধ্যে একটা আনন্দ হচ্ছে। কাদের? এই বারবণিতাদের। তাই এখানে সাধুগুরু বৈষ্ণবরা বর্ণনা করছেন যে যদি কোনো বারবণিতাও ভগবানের ভক্ত হয় তাহলে তাকে ঘৃণা করা উচিত নয়, কারণ সে কিন্তু কার্য খারাপ করলেও তার মনটা কিন্তু সে ভগবানকে দিয়েছে। ভারতের মহানগরীগুলিতেও এখনও এই প্রকার ব্যবস্থা রয়েছে, যারা ভগবানের ঐকান্তিক ভক্ত কিন্তু এই প্রকার কার্য করে নিজের জীবিকা নির্বাহ করে। ঘটনাচক্রে এমন কোনো বৃত্তি যদি কেউ গ্রহণ করে তাহলে সে হয়তো সমাজে সম্মানিত হয় না, কিন্তু যদি সে ভগবানের ভক্তিপথে আসে, ভগবানকে ভালোবাসে, তাকে অবশ্যই শ্রদ্ধা করা উচিত, এখানে শাস্ত্রকাররা বলছেন। কারণ ভগবত ভক্তি সমস্ত রকম পাপ থেকেই মানুষকে বিনষ্ট করে দেয়। তো এই বর্ণনা থেকে বোঝা যায় যে আজ থেকে 5-6 হাজার বছর আগেও দ্বারকা নগরীতে যখন ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তখন সেখানেও কিন্তু এই বারবণিতারা থাকতেন। তার অর্থ হচ্ছে যে সমাজ ব্যবস্থা এবং সমাজকে সংরক্ষণের জন্যে সব ধরনের মানুষের কিন্তু প্রয়োজন আছে, এটাই বোঝানো হচ্ছে। সরকার যেমন মদের দোকান খোলে, তার অর্থ এই নয় যে মদ পান করতে হবে, কিন্তু যে ধরনের ব্যক্তিরা মদ্যপান করে তাদেরকে ওইটা দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখতে হয়। এই প্রকার এইগুলো আমাদের সমাজে দেখা যাচ্ছে। তা প্রায়ই দেখা যায় যে মহানগরীগুলোতে মাদকদ্রব্য নিষিদ্ধ করেছে, কিন্তু সমাজে সব রকম ব্যবস্থাই রাখা উচিত, কিন্তু কাউকে কোনো ব্যাপারে উস্কানো উচিত নয়। তেমনি সমস্ত মানুষ ঘরে যে সম্পদ নষ্ট হয়, তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিষ্ণু স্বামী সম্প্রদায়ের এবার একটা ছোট্ট কাহিনী আপনাদের বলবো, যে এটা আপনারা অনেকেই শুনেছেন, যে বিষ্ণু স্বামী সম্প্রদায়ের একজন মহান আচার্য শ্রী বিল্বমঙ্গল ঠাকুর, যিনি গৃহস্থ জীবনে এক বেশ্যার প্রতি আসক্ত হয়েছিলেন। এই ঘটনাটা আপনারা জানেন অনেকে, যে এই যে বিল্বমঙ্গল ঠাকুর যিনি অনেক সুন্দর সুন্দর পদ রচনা করেছিলেন, তিনি কিন্তু তার যখন ইয়ং বয়স ছিল তিনি একটা গৃহস্থ জীবনে যখন ছিলেন তখন তিনি এক বেশ্যার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে একদিন কি হয়েছিল, একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টির রাতে বিল্বমঙ্গল ঠাকুর চিন্তামণি, ওই বেশ্যাটির নাম ছিল চিন্তামণি, সেই চিন্তামণির গৃহে এসেছিলেন এবং চিন্তামণি তখন তাকে ভয়ঙ্কর ভৎসনা করে। মানে সেই চিন্তামণিকে সে এত ভালোবাসতো যে তাকে না দর্শন করলে এই বিল্বমঙ্গল ঠাকুর থাকতে পারতো না। এবং সে একদিন ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হচ্ছিল, আর সেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির মধ্যে সমুদ্র পার হয়ে, ভালোবাসা কি দেখুন, সমুদ্র পার হয়ে সে তার বাড়িতে যখন ঢুকতে যাবে দেখছে বাড়িতে সব দরজা বন্ধ। তখন একটা গাছ ছিল, সেই গাছের লতা ধরে সে দোতলার ওপর উঠে সেই বেশ্যা নারী, সেই যার নাম হচ্ছে কি বললাম এখানে চিন্তামণি, চিন্তামণির সঙ্গে দেখা করবার জন্য ঢুকেছে। আর চিন্তামণি তখন তাকে
অত্যন্ত অপমান করেছে। এবং সেই অপমান বলছে, তুমি এই এত কামুক ব্যক্তি যে এত ঝড় বৃষ্টির রাত্রে সব কিছুকে এ করে তুমি আমার কাছে চলে এসছো, এইটা না করে তুমি যদি এর অর্ধেক ভালোবাসা ভগবানকে দিতে, তুমি ভগবানকে প্রাপ্ত হতে, তুমি এত কামুক, বেরিয়ে যাও এখান থেকে বলে বিল্বমঙ্গল ঠাকুর তাকে বার করে দিয়েছে। বার করে দেওয়ার পর বিল্বমঙ্গল ঠাকুর হৃদয়ে এত আঘাত খেয়েছে যে তখন সে মনে মনে ঠিক করেছে যে না, আমি ওই নারীটা আমাকে ঠিকই শিক্ষা দিয়েছে, আমি আর আমি আর এই জগতে কোনো নারীর জাতীয় এই ধরনের প্রেমে আর পড়ব না। যদি পড়তে হয় এই জগতের যিনি প্রভু, জগতের যিনি ভগবান, তার প্রেমে পড়ব। এই যে তিনি তার প্রেমটা সেই একটা বারবনিতা থেকে একটা ভগবানকে দিতে লাগলেন, কারণ প্রেম তো তার হৃদয়ে ছিল, যেটা এতদিন অন্য পথে যাচ্ছিল। আস্তে 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 তিনি কিন্তু একজন মহান ভগবত ভক্তে পরিণত হলেন। তাহলে বুঝতে পারছেন মানুষের ট্রান্সফরমেশন কি করে হয়, মানুষের পরিবর্তন কি করে হয়ে যায়। যেমন করে শুয়োপোকা থেকে আস্তে 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 প্রজাপতি হয়, আপনারা জানেন যে শুয়োপোকা এক সময় আস্তে 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 মানে নানান রকম প্রভাবে সে কিন্তু অদ্ভুত সুন্দর প্রজাপতি হয়ে যায়। ঠিক তেমনি করে এই জাগতিক এই প্রেমের আঘাতে বিল্বমঙ্গল ঠাকুর কিন্তু এক মহান ভগবত ভক্তে পরিণত হয়েছিলেন। আজও পর্যন্ত সেই বিল্বমঙ্গল ঠাকুরের পদাবলী সমস্ত বৈষ্ণব জগতে একজন শ্রেষ্ঠ। তো তার ওই যে কর্মটাকে কিন্তু তখন আর ধরা হয় না, তার ভক্তির মাহাত্ম্যটাকেই কিন্তু আমরা দেখছি। জয় জয় শ্রী বিল্বমঙ্গল ঠাকুর কি। এবং সেই নারীটি সেদিন বিল্বমঙ্গল ঠাকুরকে বলেছিলেন যে একজন হাড় মাংসের তৈরি নগণ্য স্ত্রীর প্রতি আকৃষ্ট না হয়ে যদি তিনি ভগবান পরমেশ্বর ভগবানের সৌন্দর্যে আকৃষ্ট হতেন তাহলে তোমার জন্ম সার্থক হতো। আমার শরীরে কি আছে, একটা হাড় মাংস দিয়ে তৈরি, তা আমার প্রতি এত আকৃষ্ট না হয়ে তুমি যদি এই জগৎ প্রভুর চরণে আকৃষ্ট হতে তাহলে তুমি আজকে জগৎকে লাভ করতে পারতে। তা সেটি ছিল বিল্বমঙ্গল ঠাকুরের জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষণ। এবং সেই বেশ্যার উপলব্ধি দেখে বিল্বমঙ্গল ঠাকুর অবাক হয়ে গিয়েছিলেন। তো তারপরে আস্তে 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 তিনি নিজেকে পরিবর্তন করেন। এবং এই চিন্তামণিও যখন দেখলেন যে বিল্বমঙ্গল ঠাকুর এক মহান ভগবত ভক্তে পরিণত হয়েছে, পরবর্তীকালে এই চিন্তামণি তিনি তার বেশ্যাবৃত্তি ত্যাগ করে বিল্বমঙ্গল ঠাকুরকেই গুরুরূপে বরণ করেছিলেন। জয় জয় শ্রী ভগবত কথা কি। তাহলে বুঝতে পারছেন, তাই শ্রীমদ্ ভাগবতমে ভগবান যাদেরকে নিচু কুলো জাতি বলেছেন, যেমন চণ্ডাল, নাস্তিক, বেশ্যা, এরাও যদি একদম নিকৃষ্ট ব্যক্তি যদি ভগবানের ভক্তি করে, ভগবত ভক্তি করে, তাহলেও কিন্তু তাদের জীবনে সিদ্ধি লাভ হয়। আর আপনাদের মতো শ্রেষ্ঠ ব্যক্তিরা যদি করে তাহলে তো আরও মঙ্গল। তো বলছেন যে ভগবত ভক্তি কোনো উঁচু নিচু, জন্ম, জাতি, যোগ্যতা কিচ্ছু দেখে না। অন্য জায়গায় দেখা হয়, কিন্তু ভগবানের যখন ভক্তি, ভগবত ভক্তি মানে ভগবানের যখন ভক্তি করবেন, সেই রাজ্যে কিন্তু উঁচু জাতি না নিচু জাতি, ব্রাহ্মণ না শূদ্র, আপনার কি জাগতিক যোগ্যতা, সেসব কিচ্ছু দেখা হয় না। শুধু আপনার হৃদয়ে ভগবানের প্রতি কতটা প্রেম রয়েছে, কতটা ভালোবাসা রয়েছে, সাধুগুরু বৈষ্ণবরা বলছেন যে সেটাই দেখা হয়। যেমন করে একটি বেশ্যা সেও ভগবত ভক্তে পরিণত হলো, আবার যেমন করে একজন বিল্বমঙ্গল ঠাকুর, তার তখন আগে বিল্বমঙ্গল ঠাকুর নাম ছিল না, সেই বেশ্যার কথার আঘাতে সে কিন্তু একজন মহান ভগবত ভক্তে পরিণত হলো। তাহলে আঘাত মানুষের জীবনে দরকার, আঘাত মানুষের জীবনে দরকার। একটা সোনার টুকরোকে যত আগুনে পোড়ানো যায়, আবার যত হাতুড়ি দিয়ে ঠোকা যায়, আস্তে 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 সে তখন এক অদ্ভুত সুন্দর গয়নার রূপ ধারণ করে। তবে তো তার সৌন্দর্যটা বৃদ্ধি পায় বলে তখন তো আপনারা তাকে কণ্ঠে, কর্ণে, নাসিকায় ধারণ করেন। তাহলে বুঝতে পারছেন সেই যে সোনার বড় টুকরো, সে কিন্তু আঘাত পেতে 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 আর অত্যন্ত তাপে জর্জরিত হয়ে তারপর কিন্তু সে ওই আকারটা ধারণ করলো। তখন সেটা কিন্তু একটা সোনার দোকানে সাজানো থাকে এবং তখন কিন্তু তার দামটা হয়। তাই ভগবান যদি কাউকে সংসার জীবনে কষ্ট দেয় তার ভেঙে পড়া উচিত নয়, বরং মনে রাখতে হয়
যে ভগবান এর থেকে আমাকে কি শিক্ষা দিচ্ছেন, এর থেকে তিনি আমাকে কি শিক্ষা দিচ্ছেন, তিনি কি বোঝাতে চাইছেন। আমাকে হয়তো তিনি কোনো এর থেকে উচ্চ কোনো উপযুক্ত কার্যে তিনি নিযুক্ত করতে চান। হ্যাঁ, যেমন তাপ না দিলে সোনা গহনায় পরিণত হয় না, তেমনি তিনি আপনাকে তাপ দিয়ে দিয়ে আপনাকে সংসার জীবনে দুঃখ কষ্ট দেওয়ার মাধ্যমে, কারণ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা না পেলে আমরা ভগবানমুখী হই না, আমরা সংসারের মায়ায় ভুলে থাকতে ভালোবাসি। যুগ যুগ ধরে আমরা এইভাবে ভগবানকে ভুলে আছি। তাই ভগবান যদি কখনো দুঃখ দেয়, কষ্ট দেয়, মনে রাখবেন যে তিনি আপনার মঙ্গলের জন্যেই কিন্তু সংসার জীবনে আপনাকে কোনো বিশেষ পদে তিনি উন্নীত করতে চান। তো এখান থেকে বোঝা যাচ্ছে, কিন্তু আমাদের আলোচনার বিষয় ছিল কি, যে এই দ্বারকার বেশ্যারাও কিন্তু ভগবানকে দেখে আকৃষ্ট হচ্ছেন। তাই বোঝা যাচ্ছে যে ভগবানের সাথে মিলিত হওয়ার জন্য শুধু ভগবানের ভক্তরা নন, এই বেশ্যা প্রকৃতির নারীরাও কিন্তু সেই সময় তার সঙ্গে মিলিত হতে চাইছিলেন। ভগবদ্গীতার উপরিউক্ত বাণী অনুসারে এরা সকলেই হচ্ছেন মুক্তিপথগামী। তাই সমাজে সংস্কারের যেমন প্রয়োজন আছে, তেমনি সমস্ত নাগরিকদের উচিত এই ভগবানের ভক্তির প্রচার করা। তো পক্ষান্তরে জাগতিক বিচারে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান কিভাবে এই ভক্তিযোগ আন্দোলনকে সফল করেছিলেন। জয় জয় শ্রী ভগবত কথা কি। নট নর্তক গন্ধর্ব সুত মগ্ধন বন্দিনা গায়ন্তী চ উত্তম শ্লোকে চরিতানি অদ্ভুতানি চ। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম কি, ভগবানের আত্মীয় স্বজনরা ছুটে আসছিলেন, তাদের বর্ণনা শুনলাম। বেশ্যারাও ভগবানকে দর্শন করবেন বলে আশেপাশে তারা করছেন। এখন এবার কি হয়েছে, নট নর্তক গন্ধর্ব, স্বর্গলোকের বিভিন্ন গন্ধর্ব, এবং নট মানে যারা অভিনেতা, নট মানে অভিনেতা, নাট্যকার, নাটক করেন, আর হচ্ছে নর্তন যারা নৃত্য করেন, যারা গান গান, সুত মানে যারা পেশাদার পৌরাণিক কাহিনী লেখেন, যেমন সুত গোস্বামী। বলছেন কেন, তিনি ওই পৌরাণিক কাহিনী বর্ণনা করেন, তাই তিনি সুত গোস্বামী, এদেরকে সুত বলা হয়। এবং মগধ বন্দিনা, যারা বিভিন্ন ধরনের গান বাজনা ইত্যাদি করেন, এরা ভগবানকে বিভিন্ন প্রকারের গান এসব শোনাবেন বলে গায়ন্তী চ উত্তম শ্লোক, ভগবানের বিভিন্ন গান করবেন বলে চরিতানি অদ্ভুত চা, ভগবান যে কীর্তিকলাপ আছে সেইগুলো নিয়ে তার অদ্ভুত চরিত্র বর্ণনা করবার জন্যে এরা সব গাইতে গাইতে কিন্তু ভগবানের দিকে আসছে। তাহলে আমরা এখানে দেখতে পাই যে আজ থেকে 5000 বছর আগেও সমাজে পতিতাপল্লী ছিল, বেশ্যারা ছিল, নট শিল্পী, নর্তক, গায়ক, ঐতিহাসিক, বংশাবলী, বিশারদ, বক্তা, সব কিছু কিন্তু ছিল। ভাগবত পাঠক, পূজারী, ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয়, সব রকম ব্যক্তির কিন্তু ভগবানের সমাজে স্থান ছিল। তাই কেউ ছোট বা বড় কিন্তু নয়। তো এই সমস্ত নট নর্তন গান বা গায়ক যারা ছিলেন, বিভিন্ন যুগে যুগে তাদের অদ্ভুত কার্যকলাপ ভগবানের তারা গেয়ে গিয়েছেন, সেগুলোই আমরা কিন্তু এখন বর্ণনা করছি। তারা কোনো সাধারণ ঘটনাবলী বর্ণনা করতেন না, শুধু ভগবানের কথাই বর্ণনা করতেন, এটাই ছিল তাদের কাজ। এই জন্যে তাদেরকে পুষে রাখা হতো। সমস্ত পুরাণ হচ্ছে যুগে যুগে এই ভগবান সম্বন্ধে ঐতিহাসিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই পুরাণগুলো কিন্তু তৈরি হয়েছিল। তাই সেই বর্ণনায় ধারাবাহিকতা দেখা যায় না। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভগবানকে আনন্দ প্রদান করবার জন্য সমস্ত শ্রেণীর মানুষেরা কিন্তু একত্রিত হচ্ছেন। ভগবান তত্র বন্ধূনাম পৌরাণাম অনুবর্তিনাম যথা বিধি উপসঙ্গম্য সর্বেষাম মানম অদবে। ভগবানম তত্র বন্ধুনাম, এইবার আসছে কি, ভগবানের যত বন্ধুবান্ধব তারা এবার আসছেন ভগবানকে। পুরাণাম অনুবর্তিনাম, যাদেরকে পুরাণে নানান স্থান দেওয়া হয়েছে, যথাবিধি উপসঙ্গম্য সর্বেষাং মানম অবদে, এবং প্রত্যেকে অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের সাথে ভগবানকে অভিবাদন জানিয়ে নিয়ে যাচ্ছেন। তাহলে আমরা অনেকে মনে করি যে ভগবান হচ্ছেন নিরাকার, তার কোনো আকার নেই,
তার কোনো বিকার নেই, তাকে দেখতে পাওয়া যায় না, তিনি একটা কাল্পনিক জ্যোতি মাত্র। কিন্তু আমরা ভাগবত পড়লে দেখতে পাচ্ছি যে ভগবান যে শুধু কাল্পনিক জ্যোতি বা নিরাকার বস্তু তা নয়, ভগবান হচ্ছেন সম্পূর্ণ সাকার বস্তু, যার সম্পর্কে গান গাওয়া হচ্ছে, যাকে সবাই দেখছে, যাকে সবাই প্রেম করতে চাইছে, ভালোবাসতে চাইছে, আমরা দেখতে পাচ্ছি। তাই পরমেশ্বর ভগবান একদিকে যেমন নিরাকার, আবার আর একদিকে সাকার। যিনি নিরাকার রূপে ভগবানকে দেখছেন তার কাছে তিনি নিরাকার, আর যাকে তিনি সাকারভাবে দেখাতে চাইছেন তার কাছে কিন্তু তিনি সাকার। তো এই কথাটি যথাবিধ তাৎপর্যপূর্ণ। তিনি প্রশংসক ভগবানের ভক্তদের ভাবের আদান প্রদান করেন, অর্থাৎ যে যেরকমভাবে ভগবানকে পেতে চায় ভগবান তার সাথে সেই ভাব কিন্তু বিনিময় করেন। হ্যাঁ, এবার বলা হচ্ছে ভগবানও শুদ্ধ ভক্তদের সাথে লীলা করেন। যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা জানেন যে ভগবান তাদের সাথে কিন্তু কীভাবে লীলা করছেন। তাহলে জীবের পারমার্থিক চেতনার বিকাশের মাত্রা অনুসারে ভগবান তার সাথে আচরণ করেন। আমার সাথে যে রকম আচরণ করছেন ভগবান, নিশ্চয় আমার গুরুবর্গদের সাথে সেই রকম আচরণ ভগবান করবে না। আমার স্তর অনুযায়ী ভগবান আমার সাথে যে লীলা দেখাচ্ছেন, আপনার স্তর অনুযায়ী যেভাবে আপনার সাথে ভগবান লীলাবিলাস করছেন, আবার আমাদের থেকেও যারা শ্রেষ্ঠ গুরুদেব, আমাদের গুরুবর্গরা, তাদের সাথে ভগবান যেভাবে লীলাবিলাস করেছেন, তারা ভগবানকে সাক্ষাৎ দর্শন করছেন, তারা ভগবানের প্রেমে সর্বদা মগ্ন হয়ে আছেন। কেন? তাদের ভক্তি, তাদের প্রেমে ভগবান তাদের সঙ্গে সেই প্রকার আচরণ করছেন। তো যেমন আমরা দিতে পারবো ভগবানকে, যতটা আমরা ভালোবাসতে পারবো, ভগবান ততটাই কিন্তু তার সাথে একাত্ম হয়ে যাবে। হ্যাঁ, তো তাই পারমার্থিক চেতনার বিকাশ অনুসারে কিন্তু ভগবান সবার জন্যে আলাদা আলাদা ব্যবস্থা রাখেন। আপনার চেতনা আমার চেতনা যদি এক না হয় তাহলে কিন্তু আমাদের ভগবানকে দর্শন করার যে সেটা কিন্তু ভিন্ন হয়ে যাবে। তো তার মানে যে ভগবান নেই তা নয়, যার যেরকম চেতনা। তো এখানে স্বাগতকারীদের ভগবান আমরা দেখতে পাচ্ছি এক একজন এক এক রকমভাবে তারা ভগবানকে স্বাগত জানাচ্ছেন। প্রলয়া অভিবাদন অশ্লেষ করস্পর্শ স্মিত ইক্ষণৈ অশ্বাস্য চ আশ্বপাবেক্ষ বরৈচ অভুমতৈ বিভু। প্রলয়া অভিবাদন অশ্লেষ, ভগবান যখন আসছেন, সর্বশক্তিমান ভগবান যখন গাড়ি থেকে নেমে, মানে রথ থেকে নেমে সেই দ্বারকায় প্রবেশ করছেন, হ্যাঁ, প্রলয়া অভিবাদন, তার থেকে যারা বড় তাদের কাছে তিনি অবনত মস্তক করছেন ভগবান, কিন্তু ভগবানের থেকে যে বয়স্ক ব্যক্তি তাকে তিনি সম্মান করছেন মাথা নত করে। বুঝতে পারছেন ভগবানের কীরকম আচরণ? তাহলে এর থেকে আমাদের এইগুলো শেখা উচিত যে ভগবানের থেকে যারা বড় তাদেরকে তিনি মাথা নত করে তাদেরকে শ্রদ্ধা প্রকাশ করছেন। অশ্লেষ, যারা ভগবানের থেকে ছোট তাদেরকে তিনি আলিঙ্গন করছেন। করস্পর্শ, যারা কেউ কেউ ভগবানকে প্রণাম করছেন। হ্যাঁ, এইভাবে স্মিত ইক্ষণৈ, আর সবাইকে তো তিনি একসাথে সব কিছু করতে পারছেন না, কাউকে হাসি দিয়ে মন জয় করে নিচ্ছেন। অশ্বাস চ আশ্বপবক্ষ, এবং চণ্ডালকে পর্যন্ত বড়ই চ অভুমতই পিভু। ভগবান শ্রীকৃষ্ণ এতই দয়াময়, এতই লীলাময় যে চণ্ডালকেও পর্যন্ত তিনি বর প্রদান করছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণকে স্বাগত জানাবার জন্যে সর্বস্তরের মানুষেরাই কিন্তু সেখানে জড়ো হয়েছেন। এমনকি ভগবানের পিতা মাতা, উগ্রসেন, গর্গমুনি থেকে শুরু করে বেশ্যারা, এমনকি কুকুরভোজী চণ্ডালরাও কিন্তু সেখানে ভগবানকে দর্শন করতে এসেছেন। তো তাই ভগবানের পদ এবং প্রতিষ্ঠার আলাদা করে কিন্তু প্রয়োজন হয় না। ভগবান স্বয়ং ভগবান, শুদ্ধ জীবরূপে সকলেই ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কযুক্ত। কাউকে ভগবান কিন্তু বঞ্চিত করেন না প্রেম থেকে। এই প্রকার শুদ্ধ জীবেরা জড় প্রকৃতির গুণের মাত্রা অনুযায়ী তারা কিন্তু স্নেহপরায়ণ হয়ে ওঠেন। ভগবানের কাছে সবাই সমান, কিন্তু আমরা কে ভগবানকে কিভাবে দেখছি সেটা হচ্ছে আমাদের ব্যাপার। তো ভগবান তার ধাম থেকে কাউকেই অযোগ্য বলে পরিত্যাগ করেন না। আমরাই ভগবানকে পরিত্যাগ করে নিজেরা এখানে কিন্তু এসেছি। ভগবান আমাদের পরিত্যাগ করেনি, আমরাই ভগবানকে পরিত্যাগ করে এখানে চলে এসেছি। জয় জয় শ্রী ভগবত কথা কি।
স্বয়ং চ গুরু বিপ্রভ্য সাদরৈ স্থবিরপি আশীর্ভি যজু মানস অন্য বন্দিবি চ অপবিশৎ পুরম। তো বলছেন স্বয়ং চ গুরুভি বিপ্রই সাদরৈ স্থবরৈ অপি, তিনি নিজেও গুরুজন এবং বিপ্রদের দ্বারা বা স্ত্রীদের দ্বারা কিন্তু সম্মানিত হচ্ছেন। তো তারপরে তিনি কি করছেন না, সপত্নী গুরুজন ব্রাহ্মণ সবাইকে নিয়ে তিনি দ্বারকায় প্রবেশ করলেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এতক্ষণ আমরা প্রবেশ এগোচ্ছেন আমরা শুনলাম, এবার ভগবান কি করলেন, সবাইকে নিয়ে দ্বারকায় প্রবেশ করলেন এবং সকলকেই তিনি আশীর্বাদ করলেন এবং সকলেই ভগবানের মহিমা কীর্তি এবং গুণগান করতে লাগলেন। তাহলে বৈদিক সমাজে কখনো ভবিষ্যতের অবসর জীবনযাপনের জন্য ধন সম্পদ সঞ্চয়ে আগ্রহী ছিলেন না। আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত মানুষেরা অধিক থেকে অধিক পরিমাণে সঞ্চয় করে, আগে এই সিস্টেমটা কিন্তু ছিল না, এখন এটা হয়েছে। সঞ্চয়ের প্রয়োজন আছে কিন্তু অধিক সঞ্চয়ের প্রয়োজন নেই। তাই বৃদ্ধদশা প্রাপ্ত হতেন, যখন তারা বৃদ্ধদশা প্রাপ্ত হতেন তখন পত্নীসহ রাজদরবারে রাজার কাছে গিয়ে তারা থাকতেন। আগেকার দিনে এটা নিয়ম ছিল। আমি আগেও এটা আপনাদের বলেছি যে এখন যেমন আমাদেরকে এলআইসি করতে হয়, এখন যেমন আমাদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে হয়, যে আমি বৃদ্ধ হলে আমি কি খাবো, আমাকে কে দেখবে, এটা বাস্তব কথা। কিন্তু আগেকার দ্বারকার আমলে যখন ভগবান শ্রীকৃষ্ণ রাজা ছিলেন তখন এরকম সমস্যা ছিল না। আপনি সংসারে কাজকর্ম করছেন, সমস্ত কিছু করছেন, যদি যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের কারণে কারো কর্মে অসমর্থ হয়ে যায় বা বৃদ্ধ হয়ে যায়, তখন রাজা তাদের জন্য আলাদা ব্যবস্থা করতেন। বুঝতে পেরেছেন? আলাদা ব্যবস্থা করে তাদের খাওয়া দাওয়া থাকা, সপত্নী তাদের একদম আত্মীয় স্বজন সমেত তাদেরকে নিয়ে এসে নিজের কাছে রাখতেন। আগেকার রাজারা কত ভালো ছিলেন। তাই তখন কিন্তু সমাজে এলআইসি ছিল না, তখন পোস্ট অফিস ছিল না, তখন ব্যাংক ছিল না, তখন মিউচুয়াল ফান্ডও ছিল না, আর তখন কিন্তু শেয়ার মার্কেট ছিল না। ছিল ভগবানের আমলে ছিল না, কারণ ভগবান সবার ব্যবস্থা করতেন। যতদিন তুমি পরিশ্রম করতে পারো, যখন তোমার আর পরিশ্রম করার ক্ষমতা থাকবে না, আমি তোমাকে ব্যবস্থা করব। এই রকম আগেকার দিনে রাজাদের এই রকম সব ব্যাপার ছিল। কিন্তু এখন তো সেই দিন নেই, এখন কিন্তু আপনার নিজের ব্যবস্থা নিজেকে করে রাখতে হবে। জয় জয় শ্রী ভগবত কথা কি। তো এই সমস্ত ব্রাহ্মণেরা তো দেখতে পাচ্ছি, তো ভগবান শ্রীকৃষ্ণ তার কীর্তন এবং মহিমা আমরা যতই করি না কেন ততই কম বলে মনে হবে। রাজমার্গম গতে কৃষ্ণ দ্বারকায়াকুল স্ত্রিয় হরমানি আরুরুহ বিপ্র তৎক্ষণ মহা উৎসবই। তো দেখা যাচ্ছে বলছেন যে হে বিপ্রগণ, সুত গোস্বামী বলছেন যে হে বিপ্রগণ মানে হে ব্রাহ্মণগণ, শ্রীকৃষ্ণ যখন রাজপথ দিয়ে যাচ্ছিলেন তখন দ্বারকার কুলরমণীরা তাকে দর্শন করছেন। কুলরমণী কারা? যারা ভগবানকে বিবাহ করেছিলেন। এইবার আমরা এই ঘটনায় প্রবেশ করছি। তো বলছেন রাজমার্গং গতে কৃষ্ণে, এই রাজমার্গ অর্থাৎ রাজপথ দিয়ে ভগবান আস্তে আস্তে যখন ঘরের ভেতরে প্রবেশ করছেন তখন দ্বারকায়া কুলস্ত্রীয়া, দ্বারকার স্ত্রীরা যারা হচ্ছেন ভগবানের স্ত্রী। ভগবানের কটা স্ত্রী ছিলেন? 16,108। তারা কি করছেন? প্রাসাদে যখন ভগবান প্রবেশ করছেন তারা অত্যন্ত আনন্দের সাথে ভগবানকে গ্রহণ করছিলেন। তাহলে ভগবানকে দর্শন করা নিঃসন্দেহে এক মহোৎসব, যা দ্বারকার পুরো নারীরা মনে করেছিলেন। তাহলে ভগবানের সব কিছুই কিন্তু আনন্দময়। আমরা কিছুদিন আগে ভগবানের জন্মদিন পালন করেছি, হ্যাপি বার্থডে। কবে করেছি? সোমবার কিংবা মঙ্গলবার আমরা করেছি। কেউ সোমবার করেছি, কেউ বা মঙ্গলবার করেছি। অর্থাৎ ভগবানের আবির্ভাব তিথি, যাকে আমরা জন্মদিন বলি, ভগবানের জন্মদিন আমরা পালন করেছি। তাহলে একই উৎসব আমরা কিন্তু প্রত্যেক বছর পালন করি। আমাদের দেখবেন সাধারণভাবে আমরা যখন জাগতিক কোনো উৎসব করি, একটা উৎসব বেশি দিন আমাদের কিন্তু ভালো লাগে না, নতুন নতুন উৎসব আমাদের প্রয়োজন হয়। কিন্তু ভগবানের রাজ্যে একই উৎসব আমরা প্রত্যেক বছর পালন করছি, প্রত্যেক বছর আমরা আনন্দ কিন্তু
দ্বিগুণ হচ্ছে, ঠিক কি না? প্রথম বছর আপনি বাড়িতে জন্মাষ্টমী করলেন, একরকম আনন্দ হলো, পরের বছর আরও বেশি লোক নিয়ে আনন্দ করলেন, আনন্দ আরও বেড়ে গেল, কোনো সময় আনন্দ কমছে না। একই উৎসব, একই ঘটনা, একই জিনিস মহা আনন্দ আমাদের প্রদান করছে। কিন্তু জড়জগতে এক ব্যক্তি যদি বারবার আপনাকে একই অনুষ্ঠানে ডাকে, আপনার ভালো লাগবে? ভালো লাগবে না, আপনি বোর হয়ে যাবেন, কারণ এটা জড়জগৎ। তাই কিন্তু ভগবানের দেখুন সেই একই অনুষ্ঠান, একই আনন্দ, একই সব কিছু আমরা কিন্তু নতুন নতুন করে উপভোগ করছি। তাহলে ভগবানের যা কিছু সবই আনন্দময়, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। তা আজও শ্রদ্ধাশীল রমণীরা তা কিন্তু অনুসরণ করে থাকেন। বিশেষ করে ঝুলন এবং জন্মাষ্টমীতে তারা অসংখ্য নরনারীরা ভগবানের মন্দিরে সমবেত হন এবং তার শাশ্বত বিগ্রহ আরাধনা করেন। মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানের চিন্ময় রূপ ভগবান থেকে অভিন্ন, এই কথা আমাদের সবসময় মনে রাখতে হবে। যে ভগবান তো দাপর যুগে এসেছিলেন, তখন জন্মদিন করেছিলাম, এখন আর জন্মদিন করে কি হবে? এখন তো ভগবান আর নেই। না, ভগবান সর্বদা রয়েছেন আমাদের সাথে। হ্যাঁ, এটা আমাদের মনে রাখতে হবে, তিনি এখন বিগ্রহ রূপে রয়েছেন। তো ভগবানের এই রূপকে বলা হয় অর্চ বিগ্রহ বা অর্চ অবতার। ভগবান এমনি অবতার রূপ নিয়ে আসেন, কিন্তু এই যে অর্চ অবতার মানে যাকে আমরা অর্চনা করি, এটাও কিন্তু ভগবানের রূপ, স্বয়ং দাঁড়িয়ে রয়েছেন, এরকম আমাদের মনে রাখতে হবে। তো এই কথা আমাদের সবসময় মনে রাখা উচিত, কারণ জড় ইন্দ্রিয় দ্বারা যখন আমরা ভগবানকে দর্শন করব, সেই ইন্দ্রিয়গুলো পরিপুষ্ট হবে। এই ইন্দ্রিয়গুলো দিয়েছেন তো ভগবান, চোখ দিয়েছেন ভগবান, কান দিয়েছেন ভগবান, দাঁত দিয়েছেন ভগবান, জিহ্বা দিয়েছে ভগবান, হাত দিয়েছে ভগবান, পা দিয়েছে ভগবান, সব ভগবানের দান, তাই না? ভগবানের দান না? আপনার কোনো একটা কিছু খারাপ হলেই সেটা যখন হসপিটালে যাবেন বুঝতে পারবেন তার দাম কতখানি। যদি কারো লিভার খারাপ হয়ে যায় কত টাকা লাগবে? যদি কারো কিডনি খারাপ হয়ে যায় কত টাকা লাগবে বলুন তো? কারো যদি চোখ খারাপ হয়ে যায় কত টাকা লাগবে সেই চোখ চেঞ্জ করতে, হ্যাঁ, নতুন চক্ষুর জন্য? তাহলে চিন্তা করুন, 1000 কোটি টাকার সম্পত্তি আমরা নিজেদের শরীরের মধ্যে ভরে নিয়ে বসে আছি। জয় জয় শ্রী ভগবত কথা কি, তাই না? আপনার একটা কিডনির দাম কত? 50 লাখ দিলেও আপনি দেবেন কিনা ঠিক নেই। যে প্রভু আপনাকে 50 লাখ টাকা দিচ্ছি, আপনার একটা কিডনি দিয়ে দিন, দেবে কেউ? কেউ দেবে না। আপনার একটা চোখ দিয়ে দিন, দিয়ে দিচ্ছি, দেবে না। তাহলে বুঝতে পেরেছেন? তাহলে ভগবান আমাদের কত সম্পদ দিয়েছেন, তাহলে সেই সম্পদগুলো দিয়ে যদি আবার আমরা ভগবানকে দর্শন করি, ভগবানের কথা শ্রবণ করি, সব তো তার দান। যতক্ষণ না কানে মেশিন লাগছে ততক্ষণ এই কান দিয়ে আমরা ভগবানের কথা শুনি, যতক্ষণ না চোখ খারাপ হচ্ছে ততক্ষণ এই চোখ দিয়ে ভগবানকে দর্শন করি, এইগুলোই তো লাভ। তো ভগবান কৈবল্য বা অদ্বয় তত্ত্ব হওয়ার ফলে তিনি সম্পূর্ণরূপে জড় বস্তুর অতীত, কিন্তু এই জড় বস্তু দিয়ে যাতে আমরা ভগবানকে দর্শন করতে পারি, তাই তিনি জড় শরীর মানে অর্চ বিগ্রহ রূপে রয়েছেন। তো তিনি এক এবং অদ্বিতীয়, এটা আমাদের মনে রাখতে হবে। তাই ভগবানের মন্দিরে অনুষ্ঠান মহোৎসব যেভাবে সম্পাদন করা হয়, আজ থেকে 5000 বছর পূর্বেও এই রকম জন্মাষ্টমী কিন্তু আজ থেকে 5000 বছর পূর্বেও সবাই কিন্তু এইভাবেই করত। তো এইভাবে আমরা বুঝতে পারছি, তাই ভগবানের সমস্ত স্ত্রী এবং পুরুষেরা ভগবানের রূপ দর্শন করবার জন্যে তারা সেখানে হাজির হয়েছিলেন। কেন? বহুদিন ভগবানের এই মহাভারতের যুদ্ধের কারণে ভগবান বাইরে ছিলেন, এতদিন পর তিনি এসেছেন। স্ত্রীরা তার স্বামীকে অনেক দিন পর কাছে পেয়েছে। তো এই শ্লোক থেকে বোঝা যায় যে দ্বারকাবাসীরা বড় বড় প্রাসাদের মালিক ছিলেন এবং তারা কেউ দরিদ্র ছিলেন না, এবং মহিলারা ভগবানকে কতটা প্রেম এবং ভালোবাসতেন। শুধু মহিলা কেন, স্ত্রী পুরুষ সকলে অবাধে তারা ভগবানের সেবা করতে চাইতেন। জয় জয় শ্রী ভগবত কথা কি। কটা বাজে? 8:30 বাজে। এই ঘড়িটা কি লেট আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 8:30 বাজে। তাহলে আজকে ভাগবতী কথা, আমার ঘড়িটা আজকে আনিনি।
নিত্যং নিরীক্ষমানানাং যদ্যপি দ্বারকা সমম ন বিপ্তি তম হি দৃশ্য শ্রিয়োধারম অঙ্গম অচ্যুতম। তো নিত্যম নিরীক্ষমানানাম যদ ওপি দ্বারকায়সম। তো দ্বারকাবাসীরা ভগবানকে এত ভালোবাসতেন, আমরা সেটা অনেক দিন ধরে আমরা কিন্তু আলোচনা করছি যে তারা রোজ ভগবানকে দর্শন করছেন, কিন্তু চোখ তাদের ভগবান থেকে সরছে না, এত ভালোবাসতেন। তো ভালোবাসা কিন্তু এরকমই হয় যে একই মানুষ, সে মানুষটাকে রোজ দেখছি, সব সময় দেখছি, কিন্তু এক মুহূর্তের জন্য যদি সেই মানুষটা আমাদের কাছ ছেড়ে চলে যায়, আমরা কিন্তু তাকে ছেড়ে থাকতে পারি না। এটাই হচ্ছে ভালোবাসার নিয়ম। তাই দ্বারকা নগরীর রমণীরা যখন প্রাসাদের ছাদের উপর থেকে ভগবানকে দর্শন করছিলেন, তাদের কিন্তু মনে হয়নি এসছে রে, আবার ঘরে ঢুকেছে, এরকম আপনাদের মনে হয়? হ্যাঁ, তাদের কিন্তু এরকম মনে হয়নি। তারা বরং ভগবানের জন্য অপেক্ষা করছিলেন যে কতদিন পর তিনি আবার এসেছেন। তার সমস্ত অঙ্গ তারা দূর থেকে দর্শন করছেন। এর থেকে সূচিত হয় যে এই স্ত্রীরা ভগবানকে কত ভালোবাসতেন। যদি কোনো জড়বস্তু আমরা বারবার দেখি, এখানে আমি এই কথাটা বারবার বলছি, আমরা কিন্তু সেই বস্তুর প্রতি আকর্ষণ হারিয়ে ফেলি। দেখবেন স্বামী প্রথম যখন প্রেম হয় একটি ছেলের সাথে একটি মেয়ের, প্রথম খুব ভালোবাসা হয়, প্রথম খুব প্রেম হয়, তারপরে প্রেম যত গভীর হয় আস্তে আস্তে একটা ধরুন ছেলেটা মেয়েটাকে বেশি ভালোবেসে ফেললো, মেয়েটা তখন তার অবহেলা করতে শুরু করে। অথবা উল্টোটা যদি হয়, ওই মেয়েটা ছেলেটাকে বেশি ভালোবেসে ফেললো, ছেলেটা তখন তার অবহেলা করতে শুরু করলো। তার কারণ কি? এটা জড়জগৎ, এটাই সিস্টেম, এটাই নিয়ম। কিন্তু ভগবানের ক্ষেত্রে তা হচ্ছে না। ভগবানকে আপনি যত বেশি ভালোবাসবেন, তার থেকে অধিক ভালোবাসা পাবেন। কারণ এই প্রেম কখনো জীবে জীবে হয় না, এটা আমাদের মনে রাখতে হবে। একটা জীব আর একটা জীবকে কখনো প্রেম করতে পারে না। জীব মানে জীবাত্মা। হ্যাঁ, প্রেম শুধু হয় কিসের সাথে? আমি আগেও বলেছি, প্রেম শুধু হয় ভক্তের সাথে ভগবান, গুরুর সাথে শিষ্যের, মায়ের সাথে সন্তানের। এইটা সবসময় মনে রাখবেন। মা যেহেতু তার শরীর থেকে সন্তানকে জন্ম দেয়, সেই পিতামাতার সাথে সন্তানের যে ভালোবাসাটা হয়, সেটা হয় একদম অকৃত্রিম প্রেম, ভালোবাসা। আর কি হয়? আর হয় গুরু শিষ্যের। যদি প্রকৃত সদ্গুরু হয়, তিনি কখনো কোনো প্রকার জাগতিক বস্তুর প্রত্যাশা তিনি করেন না। শিষ্যকে তিনি নিষ্কাম ভালোবাসেন, তার কি করে মঙ্গল হবে সেইটাই তিনি চিন্তা করেন। তাই গুরুর সাথে শিষ্যের। আর কি হয়? ভগবানের আত্মার সাথে পরমাত্মা। হ্যাঁ, এইটাই প্রেমের নিদর্শন। আর বাকি জগতে যা কিছু প্রেম আছে, এগুলো প্রেম নয়। চৈতন্য মহাপ্রভু বলছেন, প্রেমে আর কামে বহুত অন্তর, প্রেম সূর্য সম, কাম অন্ধকার। আমাদের এই জগতে যে যত বেশি প্রেম করেছি, সে তত জানি যে আমরা কত অন্ধকার, কত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা পেয়েছি। এই জড়জগৎ থেকে কিচ্ছু পাওয়ার নেই। তাই আমরা এই জড়জগতের প্রতি বেশি আকৃষ্ট না হয়ে, জড়জগতের প্রেমে না পড়ে, আমরা যদি ওই বিল্বমঙ্গল ঠাকুরের মতন আমরা শেষ জীবনে ভগবানের প্রেমে পড়তে পারি, তাহলে কিন্তু সেই প্রেমটা আমাদের চির শাশ্বত এবং চির অমর হয়ে থাকবে। এইটাই হচ্ছে মেন মোদ্দা কথা, যেটা আমরা দেখতে পাচ্ছি ভগবানের সাথে এই দ্বারকার মহিষীদের যে প্রেম, যে ভালোবাসা, তারা কত ভালোবাসছেন ভগবানকে। তো এই সমস্ত জীবেরা হচ্ছেন চ্যুত, কেননা আমরা ভগবানকে ছেড়ে আমরা বেরিয়ে এসেছি। আর ভগবান হচ্ছেন কি? অচ্যুত। তিনি কখনো কিন্তু আমাদেরকে ছাড়েননি। আমরা ভগবানকে ছেড়ে দিয়েছি, কিন্তু ভগবান আমাদের ছাড়েননি। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান সব কিছুর উৎস, অসীম এবং অনন্ত। জয় জয় শ্রী ভগবত কথা কি। তো আজকে ভাগবতী কথা আমরা এখানেই বিরাম দিলাম। আবার দেখা হবে আগামী দিনে, আগামী একাদশীতে। ঠিক এরপর থেকে দ্বারকার মহিষীরা কীভাবে ভগবানকে গ্রহণ করেছিলেন, আমরা পরবর্তী পর্বে শ্রবণ করব। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল হোক। হরে কৃষ্ণ।